ইন্টেলিজেন্ট মানুষের ইন্টেলিজেন্ট স্টেপ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা বলছি। যখন থেকে তিনি দেশের দায়িত্ব নিয়েছেন অথবা তাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি একটা জিনিস ক্লিয়ার করে একটু অ্যানালাইসিস করে দেখেন, তিনি দেশের অভ্যন্তরীণ কোনো ব্যাপার নিয়ে এত বেশি সোচ্চার ছিলেন না। কোথায় কোন সংস্কার করতে হবে, কোথায় কোন ব্রিজ ভেঙে গেছে সেটা মেরামত করতে হবে, কোন রোড ঠিক করতে হবে, এই ধরনের ইন্টারনাল কোনো প্রবলেম নিয়ে তিনি অ্যাক্টিভ ছিলেন না। কিন্তু তারপরেও এই ৮-৯ মাসে বাংলাদেশের একটা বিস্তর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং এটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, যেটার ফল মানুষ ভোগ করতেছে। এটা তাহলে কিভাবে হলো? এই যে কারিশমাটা হলো, যে দু একটা ব্যাপার, অনেক অনেক ফেলিয়ার আছে এর মধ্যে অনেক কারণ আছে আপনারা জানেন, বাট যেগুলো আমরা এক্সিস্টিং ডেভেলপমেন্টগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিভাবে হলো? বিকজ অফ দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটু উঁচু লেভেলের মানুষ। ওনার থট প্রসেস অনেক হাই লেভেলে, মানে এমন একটা লেভেলে থাকে যে লেভেল থেকে হয়তোবা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত সেরকম কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সেভাবে চিন্তা করতে পারেনি। দ্যাটস ওয়াই বাংলাদেশ ওই লেভেলে পৌঁছাতে পারেনি। আপনি চিন্তা করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন দায়িত্ব নিলেন, তিনি তো আসলে ফিনান্সিয়াল সেক্টরের একজন মানুষ। সো ওনার মাথার মধ্যে এই জিনিসটা বেশি বেশি কাজ করে, বা এই জিনিসটা উনি রিয়েলাইজ করেন যে একটা দেশের যদি ফিনান্সিয়াল সেক্টর উইক হয় তাহলে ওই দেশটা আসলে দাঁড়াতে পারে না। ওইখানে আপনার কত শিক্ষিত জনগণ আছে, কী পরিমাণ জনশক্তি আছে, ইট ডাজন্ট ম্যাটার। যদি রিজার্ভ স্ট্রং না হয়, ফিনান্সিয়াল সেক্টর যদি স্ট্রং না হয়, ওই দেশ দাঁড়াতে পারবে না, ইম্পসিবল। এই দিকে আটকাতে যাবেন, ওই দিকে খুলে যাবে, ওই দিকে জোড়াতালি দিতে যাবেন, এই দিকে ছিঁড়ে যাবে। এইটাই হবে যদি অর্থনীতি ঠিক না থাকে। এটা উনি ভালো করে বুঝতে পেরেছিলেন এবং প্রথম ৩-৪ মাস তাকে প্রচণ্ড ডিস্টার্ব করা হয়েছে। তার পরবর্তীতে যখন আস্তে আস্তে উনি স্টেপ আপ শুরু করলেন, তারপরে তিনি কি করলেন, বিমস্টেক, সেখানে তিনি অতিথি হিসেবে গেলেন। দেখেন, এটা কিন্তু ফিনান্সিয়াল সেক্টর। নেক্সট তিনি চায়নাকে নজর দিলেন, চায়নার উপরে, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইন্টারনাল যত রিলেশন আছে এইটা আসলে খুবই খারাপ অবস্থায় যাচ্ছে আফটার গন শেখ হাসিনা। তো আমাদের একটা বিগ ফিনান্সিয়াল হাব প্রয়োজন, আর এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে কাছের, সবচাইতে অধিক কল্যাণকর হতে পারে চাইনিজ মার্কেট। যার কারণে তিনি দেরি না করে সরাসরি চায়নায় চলে গেলেন এবং সেখানে সরাসরি চায়নার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে, প্রধানমন্ত্রী তো না, চায়নার প্রেসিডেন্টের সাথে তিনি সাক্ষাৎ করে দেশে ফিরলেন এবং সেখানে আমন্ত্রণ জানায় আসলেন যে বাংলাদেশে কিছুদিনের মধ্যে একটা বিজনেস কনফারেন্স আমরা করতে যাচ্ছি বাংলাদেশে। সেখানে চাইনিজের বড় বড় যারা ব্যবসায়ী আছে, বিজনেসম্যান, তাদেরকে আমন্ত্রণ জানায় আসেন। এবং আপনি খেয়াল করে দেখেন যে এই বিটা সম্মেলন হয়ে গেল, এখানে ম্যাক্সিমাম চাইনিজ বিজনেসম্যানরা আসছে এবং চমৎকারভাবে এই বিটা সেগমেন্ট থেকে $৩,১০০ কোটি বিনিয়োগ আসছে অলরেডি বাংলাদেশে, যেটা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটা বাস্তবে রূপ নেবে। এর পরবর্তীতে কী করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এরপরে কাতারে গেলেন। কাতারের যে বাণিজ্যমন্ত্রী, ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন। কাতারে যে আমির, ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন। সব কিছু আপনি একটু খেয়াল করে দেখেন, সব কিছু ফিনান্সিয়াল সেক্টর, যাতে বাংলাদেশের অর্থনৈতিকভাবে উন্নতি ঘটে। কিভাবে উন্নতি ঘটানো যায়, জনশক্তি রপ্তানি করে হোক অথবা বাইরের দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে আমন্ত্রণ করে বিনিয়োগ করার মাধ্যমে হোক, ওনার প্রত্যেকটা স্টেপ বিজনেস রিলেটেড। তার মানে উনি খুব ভালো করে জানেন দেশের রিজার্ভের পরিমাণ যদি বাড়ানো যায়, অর্থনৈতিক সেগমেন্টটাকে যদি আরও ডেভেলপ করা যায়, তাহলে ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে, যেমন এই যে ছোট ছোট প্রোটেস্টগুলো হচ্ছে প্রতিদিন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে কিছু নেগলিজেন্সি আছে এইখানে, কারণ ওই লেভেলের তো উপদেষ্টা নাই বাংলাদেশে। তো এটা হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল প্রবলেম, যেটা মানুষ একটু সচেতন হলে, সামান্য পরিমাণ সচেতন হলেই এটা কাটিয়ে ওঠা পসিবল। কারণ এখানে আওয়ামী লীগের হস্তক্ষেপ আছে, বাংলাদেশটাকে অস্থিতিশীল করে রাখার একটা ব্যাপার স্যাপার আছে, তারা প্রচণ্ড পরিমাণে টাকা ঢালতেছে দেশটাকে অস্থিতিশীল করে রাখার জন্য। এটা আসলে ইন্টারনাল প্রবলেম, এটা সলভ করা পসিবল, নট এ বিগ ডিল। কিন্তু দেশের অর্থনীতি ডেভেলপ করতে হলে আমাদের বাইরের দেশের বিজনেস ম্যাগনেটদের হায়ার করতে হবে, আনতে হবে, তাদের আমন্ত্রণ জানাতে হবে, তাদের কোলাবোরেশন দিতে হবে, আমাদের ল্যান্ডলাইন তাদেরকে দিতে হবে, আমাদের জনশক্তি তাদেরকে হ্যান্ডওভার করতে হবে। এই হচ্ছে পলিসি। ঠিক এই পলিসিতে ডক্টর মোহাম্মদ আগাইছেন এবং স্রেফ
এই যে বিজনেস সেগমেন্টে উনি হাঁটার কারণেই আজকে বাংলাদেশ একটা এক্সিস্টিং ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছে।